दुर्गापुर ईस्ट विधानसभा एमएलए चंद्रशेखर बैनर्जी और दुर्गापुर वेस्ट विधानसभा एमएलए लक्ष्मण घोरोई ने दुर्गापुर में आसनसोल दुर्गापुर डेवलपमेंट बोर्ड ऑफिस में अड्डा सीईओ और दूसरे अधिकारियों से मुलाकात की। इसके बाद अड्डा से मिलकर एमएलए चंद्रशेखर बैनर्जी और एमएलए लक्ष्मण घोरोई मीडिया से मुखातिब और कहा कि कई जमीनों और कई फाइलों में हुए भ्रष्टाचार पर रिपोर्ट मांगी गई है। इसके साथ ही एक जांच कमेटी बनाकर जांच कराई जाएगी। इसके साथ ही शहर में पार्किंग को लेकर भी व्यवस्था की जाएगी। 4-5 दिन আগে ডিএমএস এর বৈঠক করেছে। সেই ডিএম এর বৈঠকে আমরা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের কোথায় সমস্যা মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন। আমরা বলেছিলাম যে অবৈধ টোল ট্যাক্স, অবৈধ পার্কিং, অবৈধ বালি খাদান, অবৈধ কয়লা খাদান থেকে শুরু করে সার্ভেটা বন্ধ করুন। সে কাজ পক্ষে মুখ্যমন্ত্রী দিয়ে শুরু হয়ে গেছে। আমরা এটাকে বলেছিলাম যে আপনার রিডাকশনের মধ্যে যে সমস্ত অবৈধ ফ্ল্যাট নির্মাণ হচ্ছে বা আপনি বিধাননগর বাস স্ট্যান্ড ভেঙে দিলেন, কোন বেশি ভাঙলেন, দীর্ঘদিনের বাস স্ট্যান্ড কার নির্দেশে ভাঙা হলো, তার পেছনে জায়গা নিয়ে আবার কাজ শুরু হয়ে গেল। আজকে বেদনা হসপিটাল হয়ে গেছে, সেখানে ওখানে মানুষ চিঠি দিয়েছে আমাকে, মানুষ মাস পিটিশন করে যে ওখানে কিছু ডিএসপি জায়গা আছে, কিছু ভেসেলেন আছে, কিছু এডিডি জায়গা আছে। তো কোন ক্ষমতা বলে হসপিটাল বানিয়ে দিলেন, উৎস কি ছাড়পত্র কারা দিয়েছেন? এবং সেটা যে হোটেল, সে হোটেলের একটা সাইড পুরো ইনক্লোজ করে পরে ওখানে বিল্ডিং হয়ে গেছে, অনেক কফি মেশিন, চায়ের দোকান, রেস্টুরেন্ট হয়ে গেছে, আর বাকি সাইডটা ফাঁকা আছে। তো কোন জাদু বলে, কোন নেতা বা কোন ডিএম এর এন্ডে হচ্ছে আপনার মিটিং ছিল, সেখানে আমরা 9 জন বিধায়ক একসাথে গেছিলাম। সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল, যা যা ডিসিশন ছিল, ডিএমসি এবং এডিএ রিলেটেড কিছু ওয়ার্ক ছিল, সেই ওয়ার্কগুলো নিয়েই আমরা 2 বিধায়ক কথা বলার জন্য গেছিলাম। আজকে আমাদের ডিএমসিতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের যা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল সেটা ভেঙে দিয়ে নতুন করে ডিএম সাহেব আজকে ডিএমসির অ্যাডমিনিস্ট্রেটর হলেন, এবং এডিডি এর ক্ষেত্রেও ডিএম সাহেবই চেয়ারম্যান হিসাবে এখন অ্যাক্ট করবেন যতদিন না নতুন বোর্ড তৈরি হচ্ছে। তো আমরা স্বাভাবিকভাবেই আজকে একটা খুশির দিন, যে যারা এতদিন অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছিল, 17 সালের নির্বাচনে যারা মানুষকে ভোট করতে দেননি, এবং 5/9/2022 মেয়াদ শেষ হয়ে যায়, এবং 26 সাল আজকের দিন পর্যন্ত, অর্ডার আসার দিন আগের দিন পর্যন্ত এখনো তারা চেয়ার দখল করে বসেছিলেন, কেউ রেজিগনেশন দেননি। যদি তারা ভালো মানুষ হতেন, আমার মনে হয় তাদের আগে এটা রিজাইন করা উচিত ছিল, সরিয়ে দিল। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।